এখন যেখানে প্রিয় নবীজি শায়িত আছে ওইটাই তো তার ছিল বাসভবন, গৃহ। ওখান থেকে এই মেম্বারে আসতেন আর যেতেন। এজন্য প্রিয় নবীজি ওই জায়গাটাকে কি ঘোষণা করেছেন? জান্নাতের বাগান। এই মদিনায় কি রয়েছে? মসজিদে নববী। কি রয়েছে? মসজিদে নববী বা নবীর মসজিদ, বা অনেক হাদিসে এসেছে মসজিদি, আমার মসজিদ। এজন্য বলা হয় মসজিদে নববী, মসজিদে হারাম, মসজিদে নববী। মক্কাতে মসজিদে হারাম আর মদিনায় কি? মসজিদে নববী। যেই মসজিদে নববীতে সহিহ হাদিসে এসেছে, অন্যান্য হাদিসে আরও বেশির কথাও বলা হয়েছে যে এক ওয়াক্ত যেই ব্যক্তি নামাজ পড়বে পৃথিবীর মসজিদে হারাম ব্যতীত অন্য অন্য সকল মসজিদে 1000 ওয়াক্ত নামাজের থেকেও অধিক উত্তম। বলি সুবহানাল্লাহ। আপনি পৃথিবীর অন্যান্য মসজিদগুলোতে 1000 ওয়াক্ত নামাজ পড়লেন মসজিদে হারাম ব্যতীত, আর মসজিদে নববীতে মাত্র 1 ওয়াক্ত নামাজ পড়লেন, সব বেশি কোনটায়? এই মসজিদে নববীতে। সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস 1190 নম্বর হাদিস। প্রিয় নবীজি বলেন, সলাতুন ফি মসজিদি হাদা, 1 ওয়াক্ত নামাজ আমার এই মসজিদে নববীতে যেই ব্যক্তি আদায় করবে, খায়রুম মিন আলফি সলাতিন, তার আমল নামায় অন্য অন্য মসজিদে যদি সে 40 ওয়াক্ত নামাজ আদায় করত, 1000 ওয়াক্ত নামাজ আদায় করত, মিন আলফি সলা, 1000 ওয়াক্ত নামাজের থেকেও আমার এই মসজিদে 1 ওয়াক্ত নামাজের সওয়াব বেশি। সুবহানাল্লাহ। ফিমা সিওয়াহু ইল্লাল মসজিদাল হারাম, মসজিদে হারাম ব্যতীত পৃথিবীর অন্য অন্য যে কোনো মসজিদে যদি কেউ 1000 ওয়াক্ত নামাজ পড়ে আর মসজিদে নববীতে যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, সেটার সওয়াব বেশি। কার কথা এটা? প্রিয় নবী। তাহলে যেই মসজিদে সওয়াব বেশি হয় সেই মসজিদে তো জিয়ারতে আমরা যাবই। আর হাদিসে, বুখারী শরীফের হাদিসে সরাসরি 3টি মসজিদের কথা এসেছে, যেই 3টি মসজিদে আপনি সওয়াবের আশায় যে নামাজ পড়লে বেশি সওয়াব পাবো, এরকমের 3টি মসজিদ আছে, যেই 3টি মসজিদের জন্য আপনি ভ্রমণ সফর রেহলা করতে পারবেন। পৃথিবীতে কয়টা মসজিদের জন্য ভ্রমণ করা যাবে? 3টে মসজিদে, সওয়াবের আশায়। এমনি দেখার জন্য, সৌন্দর্য এগুলো দেখার জন্য আপনি ভ্রমণ করতে পারবেন, কিন্তু সওয়াবের আশায়। যেমন আপনি যদি মনে করেন যে আজকে কলেজ গেট মসজিদে নামাজ না পড়ে বাইতুল মোকাররমে নামাজ পড়লে বেশি সওয়াব হবে, তাহলে এই জন্য যদি আপনি বাইতুল মোকাররমে ভ্রমণ করেন তাহলে এটা আপনার জন্য নাজায়েজ। কারণ সওয়াবের দিক থেকে কলেজ গেট মসজিদে নামাজ পড়লেও যে সওয়াব, বাইতুল মোকাররমে নামাজ পড়লেও সমপরিমাণে সওয়াব। কিন্তু কলেজ গেটে নামাজ পড়লে যেই সওয়াব আর মসজিদে নববীতে নামাজ আদায় করলে কি সেই সওয়াব? বেশি সওয়াব। এই জন্য প্রিয় নবীজি বলেছেন, সরাসরি নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? যে প্রিয় নবীজি বলেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তোমরা 3টে মসজিদে সওয়াবের আশায় নামাজের জন্য ভ্রমণ করো। প্রিয় নবীজি সরাসরি এই ভ্রমণের আরেকটি অর্থ হচ্ছে জিয়ারত করা। তোমরা 3টে মসজিদে সওয়াবের আশায়, নামাজের জন্য সওয়াবের আশায় ভ্রমণ করো, জিয়ারত করো। সেই 3টি মসজিদ কি কি? 1 নম্বরে আল মসজিদুল হারাম, যেটি মক্কায় অবস্থিত, ও মসজিদুর রাসূল, আর আমার এই মসজিদে নববী, ও মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসা। এই 3টি মসজিদে নামাজের জন্য সওয়াবের আশায় তোমাদের জন্য জিয়ারত করা আমি রাসূল ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম প্রিয় নবীজি সরাসরি জিয়ারত করার জন্য কি করেছেন? আদেশ করেছেন যে তোমরা 3টি মসজিদে সওয়াবের আশায় ভ্রমণ করতে পারবে। তাহলে প্রিয় নবীজির নির্দেশ, মসজিদের রাসূল মসজিদে নববীতেও ভ্রমণ করা, জিয়ারত করা কি করা যাবে? যেই সমস্ত ভদ্রলোক ভাইরা বলবে যে মসজিদে মদিনায় যাওয়া যাবে না, তাদেরকে এই হাদিসটা দিয়ে দিলে হবে। এখানেও তো প্রিয় নবীজি তার শহরে, তার মসজিদে ভ্রমণ করার জন্য বলেছে, এই একটি হাদিসই যথেষ্ট। এরপরে প্রিয় নবীজি বলেন, দেখেন, যেই ব্যক্তি এই মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, যে 40 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজও ছুটে যাবে না, যেই ব্যক্তি ধারাবাহিকভাবে 40 ওয়াক্ত নামাজ এই মসজিদে নববীতে পড়তে পারবে, তার জন্য ফজিলত কি? প্রিয় নবীজি বলেন যে মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান, যেই ব্যক্তি আমার এই মসজিদে 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, লা ইয়াফুতুহু সালাতুন, যে 40 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজও ছুটে যায় নাই, বারাআতুম মিনান নারি ওয়া নাজাতুম মিনাল আযাবি ওয়া বারিআম মিনান নিফাক। প্রিয় নবীজি বলেন, তাহলে সে জাহান্নামের আযাব ও নিফাক থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ।
বলা হয়েছে যে এই ব্যক্তি আমার এই মসজিদে, প্রিয় নবীজি বলে 40 ওয়াক্ত ধারাবাহিকভাবে নামাজ আদায় করবে, যে 40 ওয়াক্তের মধ্যে এক ওয়াক্তও ছুটে যায় নাই, এরকমের যদি কেউ পড়তে পারে তার জন্য জাহান্নামের আগুন হারাম, জাহান্নামের আযাব থেকে সে মুক্তি পাবে, নেফাকি থেকে সে কী পাবে, মুক্তি পাবে। তাহলে এই সওয়াবের জন্য, এই ফজিলতের আশাই তো আমরা মদিনায় যাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মসজিদে নববীর গুরুত্ব আরোপ করেছেন। সম্মানিত হাজিরিন, এই মসজিদে নববীতে বা মদিনা শহরে জিয়ারতের দ্বিতীয় নম্বর পয়েন্ট, প্রথম নম্বর আমরা পয়েন্ট জানলাম যে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য স্বয়ং প্রিয় নবীজি নির্দেশ দিয়েছেন ভ্রমণ করা যাবে, জিয়ারত করা যাবে। আর এই মসজিদে নববীটা হচ্ছে যে এই মসজিদে নববীতে যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ আদায় করবে তার আমল নামায় অন্য অন্য পৃথিবীর সকল মসজিদে 1000 নামাজ পড়লে যেই সওয়াব পেত তার থেকেও বেশি সওয়াব দেওয়া হবে মসজিদে হারাম ব্যতীত। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নম্বরে আমরা আরেকটি ফজিলত জানবো মসজিদে এই মদিনা শহরে জিয়ারত করার ফজিলত। সেটি কি, যে জান্নাতের যে বাগান সমূহ রয়েছে, জান্নাতের যে বাগান উদ্যান রয়েছে, এটা যে কত সংখ্যক, কত পরিমাণ, এর ধারণা কারো কাছে নেই। যে জান্নাতে যে কত পরিমাণে উদ্যান থাকবে, বাগান থাকবে, মনোরম পরিবেশ থাকবে। তো হাদিসে বলা হয়েছে সেই অসংখ্য অগণিত বাগান উদ্যানের মধ্য থেকে দুনিয়ার জমিনে একটি বাগান রয়েছে, বলি সুবহানাল্লাহ। জান্নাতের বাগান সমূহের মধ্যে দুনিয়াতে কয়টি বাগান রয়েছে? একটি বাগান রয়েছে। সেই বাগানটি কোথায় সেটি যদি আমরা জানতে পারি, সেই বাগানটি আমরা দেখার জন্য জিয়ারত করতে পারবো কি পারবো না? যে দুনিয়ার মধ্যে জান্নাতের একটা বাগান, সেটা যদি কেউ দেখতে চায়, কে না দেখতে চায়? যে জান্নাতের বাগান দেখতে পারি কি পারি না, আল্লাহ তাআলা জান্নাত দেয় কি দেয় না, আমার ভাগ্যে জান্নাত আছে কি নাই তো জানি না। যেহেতু আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের একটা বাগান দিয়েছে, অন্তত এই বাগানটা একটু দর্শন করি, সেখানে একটু নামাজ আদায় করি। সেই বাগানটি কোথায়? সেই বাগানটি বুখারী শরীফের 1120 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2463 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার বাসা, আমার গৃহ, আমার ঘর আর এই মেম্বারের মধ্যবর্তী যেই জায়গাটা, যেই বাসা থেকে প্রিয় নবীজি মেম্বারে যাতায়াত করতেন, নামাজ পড়তে যেতেন, নামাজ পড়ে আবার বাসায় আসতেন, আবার বাসা থেকে যে মেম্বারে যেতেন, এই মধ্যবর্তী জায়গাটাকে প্রিয় নবীজি বলেছেন রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের অসংখ্য অগণিত উদ্যান সমূহের মধ্য থেকে একটি উদ্যান। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি বলেছেন, এই হাদিসটা এই মসজিদে নববীতে বাবু সালাম গেট দিয়ে যে আপনারা ঢুকে প্রিয় নবীজিকে যে সালাম দিয়ে যান, সেই ফটোকে দেখবেন লেখা আছে মা বাইনা, যারা আরবি পড়তে পারে পড়বেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। সেখানে 2 রাকাত নামাজ পড়বেন, সেজদা দিবেন, রুকু করবেন, কান্নাকাটি করবেন। কারণ প্রিয় নবীজির ধুলি মোবারকের কারণে পদচারণায় ওই জায়গাটা আর স্বাভাবিক জায়গা নয়, ওটা জান্নাতের একটা বাগানে এখন যেখানে প্রিয় নবীজি শায়িত আছে ওইটাই তো তার ছিল বাসভবন, গৃহ। ওখান থেকে এই মেম্বারে আসতেন আর যেতেন। এজন্য প্রিয় নবীজি ওই জায়গাটাকে কি ঘোষণা করেছেন? জান্নাতের বাগান। আর প্রিয় নবীজির কথা সত্য না মিথ্যা? আর প্রিয় নবীজি যেটা বলেন সেটা আল্লাহ তাআলা বাস্তবায়ন করে দেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা মদিনায় জিয়ারত করি এই জান্নাতের বাগান দেখার জন্য। কোন জায়গাটা দিয়ে প্রিয় নবীজি হাঁটতেন? হ্যাঁ, প্রিয় নবীজির কথা আল্লাহরই কথা, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। প্রিয় নবীজি নিজের থেকে কোনো কথা বলতেন না, তিনি সব আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হয়েই বলতেন। তো তিনি যে বলছেন এইটা জান্নাতের বাগান, এটা মূলত তার কথা না, কার কথা? আল্লাহর কথা। এজন্য আমরা মদিনা জিয়ারতের জন্য যাই এই জান্নাতের বাগান দেখার জন্য। কেউ যদি আমাদেরকে বারণ করে তাদের কথা আমরা শুনবো না। সম্মানিত হাজিরিন, এটি আরেকটি পয়েন্ট হচ্ছে যে নবীজির রওজা শরীফ জিয়ারতের কত ফজিলত। এটা হচ্ছে রিয়াদুল জান্নাতে নামাজ আদায় করা। প্রিয় নবীজির রওজা যে আমরা জিয়ারত করি, তাকে সালাতুস সালাম দেই। হাদিসে এসেছে জামিউস সগীর ইমাম সৈয়তির 8696 নম্বর হাদিস এবং মাজমাউল কাবিরে ইমাম তাবারানির 12 খণ্ডের 225 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি এসেছে। সেখানে বলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমি রাসূলের জিয়ারত করলো তার জন্য আমি রাসূলের শাফাআত ওয়াজিব হয়ে যায়, বলি সুবহানাল্লাহ।
হজ করলো, আর আমার ইন্তিকালের পরে, ওফাতের পরে আমার রওজা জিয়ারত করলো, সে যেন আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো, আমার জিয়ারত করলো, বলি সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত হাদিস আমরা জানার পরেও কেন আমরা মদিনায় যাব না? ধরে নিলাম আমরা হজ এবং ওমরায় কোনো ওয়াজিব সুন্নাত ফরজ নাই, এর মধ্যে নাই যে মদিনায় যাওয়া যাবে, কিন্তু আমরা যাই রাসূলের ভালোবাসায় রিয়াদুল জান্নাত দেখার জন্য, মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য, রাসূলের জিয়ারত করার জন্য। সম্মানিত হাজিরিন, এরপরে সেখানে রয়েছে জান্নাতুল বাকি। কি রয়েছে? জান্নাতুল বাকি। যেই জান্নাতুল বাকিতে, মদিনায় জান্নাতুল বাকিতে প্রথম সারির অসংখ্য অগণিত সাহাবা ইকরাম শায়িত আছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে অসংখ্য অগণিত জলিলুল কদর সাহাবী যে জান্নাতুল বাকিতে শায়িত আছেন, সেটা জিয়ারত করার জন্য আমরা যাই। যেই জান্নাতুল বাকিতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা রজনীতে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যে এখানে হাদিসে এসেছে 2039 নম্বর হাদিস, নাসাই শরীফের হাদিস। আম্মা জান আয়েশা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ঘরেই থাকতেন, যেদিন যার ঘরেই থাকতেন, তাকে নিয়ে শেষ রজনীতে প্রিয় নবীজি এই জান্নাতুল বাকি জিয়ারত করার জন্য বের হয়ে যেতেন, বলি সুবহানাল্লাহ। এবং তাদের জন্য দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা গফিরলি আহলি বাকি আল গরকাদ, হে আল্লাহ এই জান্নাতুল বাকির সকলকে তুমি মাফ করে দাও, বলি সুবহানাল্লাহ। এভাবে প্রতি রাতের শেষ রজনীতে প্রিয় নবীজি এই জান্নাতুল বাকির জিয়ারত করতে যেতেন। তো আমরাও মদিনায় যাই এই জান্নাতুল বাকির জিয়ারত করার জন্য। সর্বশেষ মদিনা জিয়ারতের যে গুরুত্ব, ফজিলতের সর্বশেষ পয়েন্ট, যে মসজিদে কুবা রয়েছে, সেখানে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনায় গিয়ে সর্বপ্রথম এই মসজিদে কুবা প্রতিষ্ঠা করেন। এবং প্রিয় নবীজি এত ভালোবাসতেন এই মসজিদে কুবাকে, আল্লাহর কাছে তিনি প্রার্থনা করতেন, আল্লাহ আমি যেন শেষ মুহূর্ত পর্যন্ত এই মসজিদে কুবায় গিয়ে নামাজ আদায় করতে পারি, বলি সুবহানাল্লাহ। হাদিসে এসেছে যে ব্যক্তি এই মসজিদে কুবায় গিয়ে জিয়ারত করবে, এরপরে 2 রাকাত নামাজ আদায় করবে, তার আমল নামা একটি ওমরার সওয়াব দেওয়া হবে, বলি সুবহানাল্লাহ। আপনি মক্কায় গিয়ে ওমরা করে চলে আসলেন, মদিনায় গেলেন না, মসজিদে কুবায় গেলেন না, নামাজ পড়লেন না, তাহলে তো এই সওয়াব থেকে আপনি মাহরুম হয়ে গেলেন। আপনি জান্নাতুল বাকির জিয়ারত করতে পারলেন না, রওদাতুল মিন রিয়াদিল জান্নাত দেখতে পারলেন না, আপনি তো এভাবে মসজিদে কুবায় নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করতে পারলেন না। যেই মসজিদে কুবার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি মসজিদে কুবা কুল্লু সাবতিন মাশিয়ান ওয়া রাকিবান, হেঁটে বা আরোহণ করে প্রতি শনিবার আগমন করতেন। ফায়ুসাল্লি ফিহি রাকাতাইন, এবং সেখানে 2 রাকাত নামাজ আদায় করতেন, বলি সুবহানাল্লাহ। তাই মসজিদে কুবার এত ফজিলত। এই মসজিদে কুবা কোথায় অবস্থিত? মদিনায় অবস্থিত। সর্বপ্রথম মদিনায় গিয়ে প্রিয় নবীজি এটাকে স্থাপন করেছেন। অনেক ভালোবাসতেন, যেখানে নামাজ পড়লে একটি ওমরার সওয়াবের কথা বলা হয়েছে। প্রিয় নবীজি প্রতি শনিবার যেতেন, নিজে নামাজ পড়তেন। সুতরাং আমরা যদি মদিনায় জিয়ারত করি, মদিনায় যাই, এই সকল ফজিলত সব কিছু আমরা অর্জন করতে পারবো। আর ওই সমস্ত মোল্লা মৌলবীর কথা শুনে যদি আমরা মদিনায় জিয়ারত বন্ধ করে দেই, তাহলে এই সকল ফজিলত থেকে আমরা মাহরুম হব। আমরা মাহরুম হতে চাই না। আমরা নবীকেও ভালোবাসি, নবীর শহর মদিনাকেও আমাদের জানের প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত সহি বুঝ কোরআন হাদিসের আলোকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। মক্কাকে, মদিনাকে, রাসূলকে ভালোবাসার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।